সালাম আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে মোরক্কান ডেইলি কেক রেসিপি। এই রেসিপিটা যেমনি সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চে কিংবা চায়ের আড্ডায় অনেক জনপ্রিয়। চলুন তাহলে দেখে নেই রেসিপিটা কিভাবে বানাতে হয়। মরক্কান ডেইলি কেক বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি। বাটারটা রুম টেম্পারেচারে রাখা ছিল, যেহেতু আমাদের এখানে এখন শীত, সেই জন্য এটাকে দেখতে মনে হচ্ছে এটা ফ্রিজ থেকে বের করা, আসলে তা নয়, এটা রুম টেম্পারেচারে ছিল। এটাকে একটু ছোট ছোট করে কেটে একসাথে নিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে খুব সহজে এটাকে চিনির সাথে মিক্স করে ফেলা যায়। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। অল্প অল্প করে চিনি দিচ্ছি আর অল্প অল্প করে আমি এটাকে মিক্স করছি। একটু করে বলে নেই, এই রেসিপিটা যদিও আমি বলছি আমি ক্রিয়েট করছি, কিন্তু আপনি ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার খুবই ফেভারিট একজন মরক্কান ফ্রেন্ড, মাই কলিগ। উনি এই রেসিপিটা তৈরি করছেন ফাতেমা sKitchen'ের জন্য। ওনার জন্য অনেক অনেক শুভকামনা। সো এই রেসিপিটা যেহেতু মোটামুটি গ্রেট করা হয়ে গেছে চিনি এবং বাটার একসাথে, এখন এটাকে হাতে খুব ভালোভাবে কচলে নেওয়া হচ্ছে। এমনভাবে কচলাতে হবে, কচলানোর কারণে যে চিনিগুলো এখনও মেল্ট হওয়া বাকি সেগুলো যাতে খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। 2টা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই ভুলে যাবেন না। আর খুব সহজেই এই 2টা ডিমকে আপনারা ভেঙে হাতে এটাকে মিক্স করে নিতে পারেন। আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করার তেমন প্রয়োজনীয়তা নেই, বাট তবে হাতে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, এটা মেক শিওর করতে হবে। এই রেসিপিটাকে পারফেক্ট করে আনতে হলে অবশ্যই হাতের একটু কসরত করতে হবে। হাতটাকে খুব ঘন ঘন নাড়িয়ে নাড়িয়ে কচলে কচলে এই যে ডোটা আমি রেডি করছি সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কেকটা আসলে কতটা ফ্লাফি হবে সেটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে আমি আনসল্টেড বাটার ইউজ করেছি সেই জন্য আমি লবণ ইউজ করছি। আর সেই সাথে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। এবং সেই সাথে আমি এখানে ভ্যানিলা এক্সট্রাক্ট ইউজ করছি 1/2 টিস্পুনের মতো। আপনাদের কাছে যদি ভ্যানিলা এক্সট্রাক্ট না থাকে সেই ক্ষেত্রে আপনারা অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, যে কোনো ধরনের অথবা লেমন ফ্লেভার অ্যাড করে দিতে পারেন। এখানে ফ্রেশ লেমন জেস্ট যেটা আছে সেটাকেও ইউজ করতে পারেন। আর এখন অ্যাড করে দিচ্ছি এক এক করে 3 কাপ প্লেন ফ্লাওয়ার বা নর্মাল যে ময়দা আছে সেটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে ছেঁকে নিচ্ছি আলতো করে করে, কারণ যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে সেই জন্য আমি আলতো আলতো করে নিচ্ছি। শেষের যে কাপটা আমি অ্যাড করেছি সেটাকে আমি আস্তে আস্তে করছি, কারণ প্রথম যেই আটাগুলো আমি ইউজ করেছি, প্লেন ফ্লাওয়ার যেগুলো ইউজ করেছি, মেক শিওর করে নিচ্ছি এগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়েছে। এই জন্য আমি খুব ভালোভাবে মেখে আস্তে আস্তে করে ওই আটাটা ইউজ করব, যাতে করে খুব স্মুথভাবে ডোটা রেডি হয়ে যায়। অল্প একটু আটা আমি যেটা রেখেছিলাম আমি এখন সেটা অ্যাড করে দিচ্ছি, কারণ ডোটাকে আমি খুব স্মুথ বানাতে চাই। সেই জন্য আরেকবার যে ফাইনালি রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে একটা প্লেন আকারে, মানে একটা স্মুথ আকারের মতো একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। এবং এখানেও কিন্তু অনেক ভালো করে কচলে কচলে চতুর্দিকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা এরকম শক্ত একটা শেপে আসার আগ পর্যন্ত এটাকে অল্প অল্প করে আটা দিয়ে, আমি প্লেন ফ্লাওয়ার যেটা আমরা ইউজ করেছি এখানে সেটা দিয়ে খুব স্মুথভাবে এইরকম টাইট টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডোয়ের কনসিস্টেন্সিটা, এটা খুব ইম্পর্টেন্ট এই ডেইলি কেকটাকে সঠিক একটা শেপ দেওয়ার জন্য, সঠিকভাবে বানানোর জন্য রেসিপিটাকে। সো এটাকে আমি স্মুথভাবে বোলের মধ্যে নিচে একটু চেপে চেপে দিচ্ছি। এইটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে 4 ভাগে ভাগ করে আমি এখান থেকে একটা ভাগকে একটু সরিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এই যে একটা ভাগ আমি রেখেছি এটাকে গ্রেট করে উপরে
আমি এটাকে গ্রেট করে দিয়ে দিব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটাকে ট্রের মধ্যে আমি এটাকে রাখছি। ট্রেটাতে যাতে ডোটা খুব ভালোভাবে লেগে না যায় অথবা পুরোপুরি যাতে না হয়ে যায়, সেই জন্য আমি যে 4 ভাগের 3 ভাগ ডোটাকে একটু তেল মেখে ট্রের মধ্যে এটাকে বিছিয়ে দিচ্ছি। এমনভাবে বিছিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে একটা ইভেন একটা স্মুথ লেয়ার তৈরি হয়ে যায়। এটা খুব ভালোভাবে দেওয়ার পরে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে করে কেকটা খুব বেশি ফুলে উপরে উঠে না যায় এক সাইড থেকে। এটাকে একটা সমান একটা প্লেন আকারে আমি রাখতে চাই, সেই জন্য এটাকে এভাবে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিলাম 250 গ্রামের মতো জ্যাম। আমি এখানে স্ট্রবেরি জ্যামটা ইউজ করেছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জ্যাম আপনারা এখানে ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই জ্যামটা মূলত এমনভাবে দিতে হবে, চতুর্দিকে মিলিয়ে দিতে হবে, কিন্তু মেকশিওর করতে হবে ট্রের সাইডে যেন লেগে না যায়, কারণ জ্যামটা যদি ট্রের সাইডে লেগে যায় জ্যামটা পুড়ে যাবে এবং সাথে কেকটাও সাইড থেকে পুড়ে যাবে। সো সাইডটা একটু করে ভিতরের দিকে রেখে এমনভাবে স্প্রেড করতে হবে যাতে ট্রের গায়ে অথবা ডোটার একদম কিনারার মধ্যে লেগে না যায়। এটা একটা টেকনিক বলে দিলাম। আর এখন যে 4 ভাগের 1 ভাগ আমি রেখেছিলাম সেটাকে আরও আধা কাপ পরিমাণ আটা এটা আস্তে আস্তে করে আমি অ্যাড করে এটাকে আরও টাইট করে নিব। এমন টাইট করে নিব যাতে করে এটাকে খুব সহজেই একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করা যায়। একটু টাইট করতে হবে। এই যে আপনারা দেখুন যে এমন একটা টাইট করেছি, এখানে এটা খুব সহজেই এটাকে কিন্তু গ্রেট করা যাচ্ছে। সো এখানে কিন্তু আমি আধা কাপের মতো প্লেন ফ্লাওয়ার ইউজ করেছি। এটা জাস্ট আপনাদেরকে আবার রিমাইন্ডার করিয়ে দিলাম। আর এভাবে আস্তে আস্তে করে পুরো ডোটাকে আমি উপরের দিকে আমি গ্রেট করে দিব খুব ভালোভাবে। এভাবে গ্রেট করলে যেটা হবে যে পুরো যে জ্যামটা আছে সেটা আমি কভার করে ফেলবো এই ডোটা দিয়ে। মেকশিওর করব যে জ্যামটা উপর থেকে যাতে পুড়ে না যায়, এবং উপরের যে গ্রেট করে যে ডোগুলো দেয়া হচ্ছে সেগুলা একটু ক্রাঞ্চি হবে, একটু খেতে বিস্কিট লাগবে খাওয়ার পরে, এবং অসম্ভব মজাদার একটা লেয়ার সৃষ্টি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের লেয়ারটা পুরোটাই খুব সুন্দর হয়ে যাবে। এটাকে আমি এখন 180 ডিগ্রি টেম্পারেচারে আমি এটাকে 40 মিনিটের মতো করে এটাকে ওভেনে ঢুকিয়ে দিব। তারপর ওয়েট করব এটা কুকড হওয়ার আগ পর্যন্ত। আর এই ফাঁকে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা এখনও ফাতেমা সুমিস কিচেনটাকে সাবস্ক্রাইব করে নেননি, আপন করে নেননি, অবশ্যই আপনারা আমার রেসিপি দেখে মিনিমাম 3 মিনিটের একটা অংশ দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা চলে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে কেকটা সুন্দরভাবে হয়ে আসছে। আমি এটাকে একটু লালচে করে উঠিয়ে নিয়েছি। 40 মিনিটের বেশি দিতে যাবেন না, কারণ 180 ডিগ্রিতে 40 মিনিটের টেম্পারেচারটা পারফেক্ট এই পরিমাণ কেকের জন্য। একটা চমৎকার একটা গোল্ডেন একটা কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর ফাঁকে ফাঁকে স্ট্রবেরির জ্যামটা যেন ডাকছে, এত মজাদার হয়েছে। এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা পেপার দিয়ে ঢেকে রেখেছি। একটু পরেই এটাকে সার্ভ করা হবে। কেকটাকে আমি সার্ভ করার জন্য এক সাইড থেকে কেটে নিচ্ছি। আর বলে দিচ্ছি কেকটার উপরের পার্টটা হবে একটু ক্রিস্পি, সাথে যদি জ্যামটা হয় খুবই ইয়ামি, যেটা আপনার মুখে দিলেই টের পাবেন। আর নিচের পার্টটা হবে অসম্ভব মজাদার ফ্লাফি কেক। সব মিলিয়ে এই রেসিপিটা একটা দারুণ কম্বিনেশন। আপনারা সকালের নাস্তার জন্য আগের দিন রাতে এটাকে রেডি করে রেখে দিতে পারেন, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তা কি খাবেন সেটা নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আরেকটা কথা বলি, এই জিনিসটাকে আপনারা সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর্যন্ত ফ্রিজের বাইরে সংরক্ষণ করতে পারবেন, এবং ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু প্রতিবেশীদের জন্য সংরক্ষণ করতে পারেন। এই রেসিপিটা অসম্ভব সুন্দর একটা রেসিপি। আশা করি সবাই এনজয় করেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।